গো, তুমি ওঠো না, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? তুমি তো বলেছিলে আমাকে ছেড়ে কখনো যাবে না, আমি এখন কি করব? ওঠো না, ওঠো না। আরে সুন্দরী, মা বোন তো আছে কিন্তু ঘরে বউ নেই। চল, তোকে আজকে আমরা বিয়ে করব। ছি, তোমরা এই সমাজের কলঙ্ক। যে নারীর পেট থেকে তোমরা জন্ম নিয়েছো, যে নারীর জন্য তোমরা দুনিয়া দেখেছো, সেই নারীকে সম্মান না দিয়ে বাজে ব্যবহার করছো। যাও, এখান থেকে চলে যাও। এরপর থেকে যদি এমন করেছো তাহলে তোমাদের নামে থানায় কমপ্লেন জানাবো। এই দাঁড়াও, তুমি আমার সেই প্রিয় ছাত্রী না? হ্যাঁ ম্যাডাম, আমিই সেই রোশনি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি, কিন্তু তোমার এই অবস্থা কেন? তুমি তো স্কুলে ভালো স্টুডেন্ট ছিলে। সপি আমার ভাগ্যর লেখন। মানে এ তুমি কি বলছো? তোমার ভাগ্যের লেখনটা আমার জানতে ইচ্ছা করছে, আমাকে বলো। সে অনেক কথা ম্যাডাম, আপনার তো আবার দেরি হয়ে যাবে। দেরি একদিন হোক, অসুবিধা নেই, তবুও আমাকে জানতে হবে। ম্যাডাম, আমার বাবা আগেই মারা গিয়েছিল, তারপর আমার দাদারাই পড়াশোনার খরচ করতো। হঠাৎ আমার জীবনে একটি ছেলে আসে। রোশনি, একটু দাঁড়াও। তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। কি বলো? কিভাবে বলবো আমি জানি না, তবুও বলছি, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। প্লিজ না বলো না। তারপর তুমি কি বললে? আমি আর ওকে না বললাম না। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু কি বলো? বিয়ের পর আমি যা বলবো তাই শুনতে হবে। হ্যাঁ আমার জান, তুমি যে বলবে তাই শুনবো। ভাবি, ও ভাবি। কি হয়েছে ভাই? রোহান দা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ভাবি, তাড়াতাড়ি আসো। কই গো, তুমি ওঠো না, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? তুমি তো বলেছিলে আমাকে ছেড়ে কখনো যাবে না। আমি এখন কি করব? ওঠো না, ওঠো না। তারপর তোমার কি হলো? আমার ভাগ্যটাই খারাপ। বের হয়ে যাও আমাদের বাড়ি থেকে। ভাবি, আমি তোমাদের কি করলাম? স্বামীকে তো খেয়েছো, আবার বলছো আমি কি করলাম? ভাবি, এমন কথা বলো না। আমি এখন স্বামীর ঘর ছেড়ে কোথায় যাব? আমার ঘরে থাকবে, আমার খাবে, আবার অন্য ছেলের সাথে ঢলাঢলি করবে। ভাবি, আমার নামে এমন মিথ্যে কথা বলো না। কি? আমরা তোমার নামে বদনাম করছি? বিয়াদব মেয়ে। কি আবার বড় বড় কথা? যা, বের হয়ে যা। তারপরে এই সবজি বিক্রি করেই আমার দিন চলে। আচ্ছা, আমি দেখছি তোমার জন্য কি করতে পারি। আমি আসি, আবার দেখা হবে। কি গো, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আসতে এত লেট হলো? আর বলো না, একটা সমস্যায় পড়ে গেলাম। তোমার আবার কি সমস্যা হলো? আমায় খুলে বলো, যদি আমি সলভ করতে পারি। সমস্যা একমাত্র তুমিই সমাধান করতে পারো। তাহলে আবার চিন্তা কিসের? বলো কি সমস্যা?
আগে বলো, তুমি আমার কথা রাখবে? রাখার মতন কথা হলেই রাখবো। একটা অসহায় মেয়েকে বাঁচাতে হবে। টাকা পয়সা দিতে হবে, তা দিয়ে দাও। না না, টাকা পয়সা নয়। কি বিপদ? তাহলে ঘটনাটা খুলে বলো। তুমি জানো আমার ক্যান্সার হয়েছে, টাকা খরচ করলেও আমি বাঁচবো না। আমি মারা গেলে তোমাকে কে দেখবে? এর সঙ্গে মেয়েটার কি সাথ? আমি বলছি কি, তুমি ওই মেয়েটাকে বিয়ে করবে। এ তুমি কি বলছো সুরাইয়া? এটা কোনোদিনও হতে পারে না। তুমি আমার কথা শোনো, মেয়েটা খুব ভালো, আমার খুব ভালো ছাত্রী ছিল। আমি ওকে খুব ভালো করে চিনি। ওর স্বামী একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, ওর কেউ নেই, তাই ভাবছি তোমার সঙ্গে ওর বিয়ে দেব। এ তুমি কি বলছো? আমি তোমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে আমার মনে জায়গা দিতে পারবো না। তুমি এমন কথা বলো না, তুমি আমাকে কথা দিয়েছো, আমি যা বলবো তুমি তাই শুনবে। আচ্ছা, তুমি যখন বলছো ও রাজি কি জিজ্ঞাসা করো। এই না হলে আমার স্বামী। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য খাবার আনছি। এই দেখ, একটা মাল আসছে। চ ওর সাথে মজা করে আসি। চ। কি সুন্দরী, কোমর বাঁকিয়ে বাঁকিয়ে কোথায় চললে? একটু আমাদের দিকে তাকাও। আমার পথ ছাড়ো, আমাকে যেতে দাও। আরে সুন্দরী, স্বামী তো মারা গিয়েছে, অনেকদিন তো হয়ে গেল। তাই বলছি, স্বামীর জায়গাটা আমাদের দুজনকে দাও। বাজে লোক, তোমার ঘরে কি মা বোন নেই? আরে সুন্দরী, মা বোন তো আছে, কিন্তু ঘরে বউ নেই। চল, তোকে আজকে আমরা বিয়ে করব। ছি, তোমরা এই সমাজের কলঙ্ক। যে নারীর পেট থেকে তোমরা জন্ম নিয়েছো, যে নারীর জন্য তোমরা দুনিয়া দেখেছো, সেই নারীকে সম্মান না দিয়ে বাজে ব্যবহার করছো। যাও, এখান থেকে চলে যাও। এরপর থেকে যদি এমন কিছু করেছো তাহলে তোমাদের নামে থানায় কমপ্লেন জানাবো। চলো, তুমি আমার সঙ্গে চলো। নবাব, মেয়েটার সাহস দেখেছিস? আমাদের ধুমকে দিয়ে গেল। আরে ঠিকই তো বলে গেল, নারীদের সম্মান করতে হয়। চ, আমরা ভালো পথে চলি। ম্যাডাম, আজ তুমি না এলে আমার যে কি হতো। আমি তোমার এই ঋণ কখনো ভুলবো না। রোশনি, আমি একটা কথা বলবো, তুমি রাখবে? হ্যাঁ ম্যাডাম, তোমার কথা আমি রাখবো না? বলো না, কি বলবে? আমি তোমার জন্য একটা ভালো ম্যাডাম, ও ম্যাডাম, কি হলো আপনার? ম্যাডাম, ও ম্যাডাম, 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 আমি এখন আসি, আমাকে আবার সবজি নিয়ে হাটে যেতে হবে। আমার কথা না শুনে চলে যাবে? বলো ম্যাডাম, কি বলবে? আমি আর বেশি দিন বাঁচবো না, আমার একটা বড় রোগ হয়েছে। ম্যাডাম, এমন কথা বলবে না। আমি ঠিকই বলছি, আমার ক্যান্সার হয়েছে। আমি জানি আমি আর বেশি দিন বাঁচবো না। তোর তো কেউ নেই, তুই সতীন হতে পারবি না। ম্যাডাম, এ তুমি কি বলছো? আমি ঠিকই বলছি, আমার স্বামী অনেক ভালো মানুষ আর তোকে অনেক ভালোবাসবে। শোনো, আমি তোমার বর্তমান পরিস্থিতির কথা ভেবে সঙ্গে সঙ্গে চিন্তা করে নিয়েছি। শোনো, আর কোথাও দেখাশোনা না, আমার স্বামীর সঙ্গেই তোমার বিয়ে দেব। আমার ছোট্ট বোনের মতো ভালোবেসে নিজের সংসারকে মনের মতো করে তুলবে। সুরাইয়া, তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমার জান, আমি ঠিক আছি। আমার চিন্তা তোমাকে আর করতে হবে না। তুমি এবার থেকে আমার এই বোনটাকে দেখবে। আমি এর কথাই তোমাকে বলেছিলাম। এ খুব ভালো, একে আমার থেকে বেশি ভালোবাসা দিও।
আমি আসি, তোমার সঙ্গে আর কোনোদিনও দেখা হবে না। সুরাইয়া, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? মনে পড়ে শুধুই কত আপন তুমি।